কম্পিউটারে ধরো তুমি একটা ডিজিট কনভার্সনটা দেখাবেন, হুম কনভার্সনটা দেখাবেন। হ্যাঁ কনভার্সনটা দেখাবো, কিন্তু তোমার ভিডিওটা একটু হলেও অন্তত হবে। তুমি তো অন্য ঘরে যেতে পারবে, যে ঘরে তুমি কমফোর্টেবল থাকবে। না আর অ্যাকচুয়ালি তুমি আমার একটু একটু চেষ্টা করে দেখো তুমি দেখো। আমাকে একটু ডিনারটা সার্ভ করতে হবে, তো তখন আমি ভিডিও অন করতে পারবো না, ওই জন্য। আচ্ছা সেই সময় ভিডিও না করো, এখন তো করতে পারবে, এখন করো। হ্যাঁ, আর ধরো 40 মিনিট পরে লাঞ্চটা যদি সরি ডিনারটা যদি দাও তাহলে কি অসুবিধা হবে? কারণ তুমি পরীক্ষা বা ক্লাস করতে করতে কি করে ডিনার, আমি চিন্তা হলো। নয় অন্যদের ডিনার না খাওয়া। ওই জন্য ইয়ে করতে হবে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, হ্যাঁ একটু পরে তুমি আমাকে যেতে হবে। তুমি ওনাকে বলো যে তুমি 1 ঘন্টা 40 মিনিট পরে তাকে ডিনারটা সার্ভ করবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তুমি ক্লাসে থাকা অবস্থায় ডিনার সার্ভ করবে কিরকম? ঠিক আছে। তো এনিওয়ে, তো আজকে যেটা আমি করবো সেটা হচ্ছে, পরীক্ষাতে খুব একটা কোশ্চেন দেয় ধরো, আমরা যেরকম মানে মানে কম্পিউটারে যখন কাজ করি তখন তো আমরা একটা ডিজিট বা একটা লেটার বা একটা ওয়ার্ড এনিথিং আমরা লিখছি। তো সেই ক্ষেত্রে আমাদের জন্য, আমরা তো বাইনারি ডিজিটের উপরে কাজ করি তুমি বললে, তো হুম বাইনারি ডিজিট থেকে আমরা কিভাবে লিখছি? পরীক্ষায় যে হুম কোশ্চেনটা আসে সেটা কোনো ওয়ার্ড বা লেটার নিয়ে নয়। এই সেটা তোমার সাথে যখন কথা হবে তখন তুমি কিন্তু ভিডিওটা অন করো, কারণ তার সাথে না দেখে আমি কথা বলতে খুব অস্বস্তি লাগে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। তো আমরা যখন কম্পিউটারে কাজ করি তখন ধরো কোনো লেটার বা কোনো ওয়ার্ড আমরা যখন লিখছি তখন কিন্তু সেটা বাইনারি ডিজিটের মাধ্যমে কম্পিউটারে যায়। তো পরীক্ষায় যে কোশ্চেনটা দেওয়া হয় সেই কোশ্চেনটার মধ্যে কোনো রকম কিন্তু ওয়ার্ড বা লেটার দেওয়া হয় না। যেটা দেওয়া হয় সেটাও একটা ডিজিট থাকে। আমাদের কাছে মেইনলি 3 ধরনের ডিজিট আমরা পাবো এরকম ভাবে। হায়ার এডুকেশনের ক্লাসটা আমি পরে আবার নেবো, আগে আরেকটু শেষ করে দিই, এটা পড়ে রয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা দেখতে পাবো 3টে কোশ্চেন যেটা আসে, একটা হলো বাইনারি, একটা হলো ডেসিমাল, কিছু সময় আসে অক্টাল, বাট সেটাকে আমরা ওভারলুক করতে পারি। আমরা রিসেন্ট একটা কোশ্চেন দিয়েছিলাম অক্টালের উপরে। তো আর একটা থাকে সেটাকে বলা হয় হেক্সাডেসিমাল। তো আমরা যখন বাইনারি বলি তখন বাইনারি বলতে বোঝাই সেখানে দুটি সংখ্যা রয়েছে। বাইনারি মানে হচ্ছে দুই। আমি এখন তো বোধহয় সবাই বাংলা, হ্যাঁ বাংলা, ঠিক আছে বাংলাতেই বলছি। তো বাইনারি যখন দুই হয় তখন এই দুটো সংখ্যা কি? বেশিটা জানো বলো তো একটু, দুটো সংখ্যা কি কি থাকে বাইনারি মানে? কম্পিউটারে যখন তুমি লিখছো তখন কম্পিউটারে কি কি দিয়ে লেখো, কি কি ডিজিট থাকে সেখানে, জানো? বেশিটাকে বলছি, বেশিটা জানলে বলো। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন না, কথাগুলো না কেটে কেটে আসছে, সেই জন্য আমি সাইলেন্ট আছি, বুঝতে বুঝতে পারছি না ওই জন্য। আচ্ছা বলছি, অসুবিধা হলে বলে আমি মেসেজ বক্সে লিখে দেবো। আগের মতো তো ক্লাস গুলো দেখা যায় না এখন। তো বলছি যেটা বাইনারি বলি আমরা কম্পিউটারে, যে বাইনারিটা বলি না, শুনতে পাচ্ছ? বাইনারি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুট করতে গিয়ে আমরা বাইনারি বলি। এই বাইনারির মধ্যে কোন কোন হুম। ডিজিট থাকে বা কোন কোন সংখ্যা লেখি আমরা, কোন কোন সংখ্যা বেসিসে আমরা বলি বাইনারি? 0 আর 1 সংখ্যার বেসিসে। হ্যাঁ এক্স্যাক্টলি, ইসিটা একদম রাইট অ্যান্সার করেছে, কিন্তু ইসিটা ভিডিও অফ করে রেখেছে, সেটা ওর খারাপ হয়েছে। এই বাট তো কিন্তু অ্যান্সার ঠিক হয়েছে। হ্যাঁ। অন তো করেছি। হ্যাঁ গুড, ভেরি গুড। কারণ আমি না দেখতে গেলে না তোমরা বুঝতে পারছি না, আমি সেটা বুঝতে পারিনি, তো খুব অস্বস্তি লাগে বলতে হবে। তো বাইনারির মধ্যে যেটা হলো, আমরা 0 আর 1 পেলাম। তাহলে বাইনারি যদি 0 আর 1 হয় তাহলে অক্টালের মধ্যে কি হতে পারে? এইট, এইট ডিজিটস থাকবে। না 7 থাকবে। না অক্টাল, ও অক্টোবর 8 জিরো এই থেকে 7। 0 থেকে 7 থাকবে। এই জিরো না থেকে সেভেন এইট আমরা এইট কোথায় বুঝতে পারি? 0 থেকে 7টা আমরা কোথায় ইউজ করি জানো? জানো না। কারণ আমি বলিনি এখন, তোমরা হয়তো নিজেরা সেটা মানে এখনো দেখোনি বা কোথায় দেখো। সেটা হচ্ছে 0 to 7 এর অর্থ হচ্ছে 2 টু দি পাওয়ার, মানে 0 আর 1, এই দুটো যখন আমরা নিচ্ছি সেই সময় সেটা হয়ে গেল বাইনারি। কিন্তু বাইনারির থেকে বেশি যখন আমরা করছি, মেবি সেটা অক্টাল, সেটা ডেসিমাল, আর সেটা হেক্সাডেসিমাল, তখন আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে আমরা যখন 2 কে নিয়ে আসি, তাহলে এই জায়গায় কিন্তু 2 এলো।
এখন যদি আমাদেরকে বলা হয় অক্টাল করতে হবে, অক্টাল মানে 0 to 7, সেটা বলতে পেরেছে কারণ পরীক্ষার মধ্যে আমি কোশ্চেনটা দিয়েছিলাম। যাই হোক, তোমরা ওটা একটু খেয়াল করে করেছো কিনা, তো ওটা করা দরকার। কারণ করা দরকার হলো যে এই যে 0 to 7, এটা কি শুধুমাত্র একটা ডিজিট? এটা ডিজিটটা নয় কিন্তু, এটা হচ্ছে 2 এর সাথে তার পাওয়ার। সুপর্ণা, পাওয়ার মানে কি বলে বলো তো? 2 to the power 1 মানে কত? সুপর্ণা শুনতে পেলে বলবে 2 to the power 1 মানে কত? পাওয়ার 1 মানে 2, 2 to the power 0 মানে 2 টু দি পাওয়ার 0 মানে 0 2 to the power 0 কি? লব লব ও হ্যাঁ এইচএস এর লব করনি? হ্যাঁ এইচএস হ্যাঁ এর হ্যাঁ লব করতে করেছি। 2 to the power 0 মানে কত করেছো? টু দি পাওয়ার মনে ইন্টু নেই। না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টু দি পাওয়ার 0, হ্যাঁ বুঝতে হ্যাঁ, পেরেছি, 2 to the power 0 ভুলে মানে গেছি কত? স্যার। 2 to the power 0 মানে হচ্ছে 1। 1 1 1। যে কোনো কিছুর উপরে যদি তুমি একটা হুম পাওয়ার দাও 0, তাহলে সেটা তোমার লগারিদমিক নিয়মে সেটা কিন্তু উত্তর করবে 1 কে। 1 1। 2 to the power 0 অর্থ হচ্ছে 1। 2 to the power 0 তে যদি 1 হয় তাহলে 2 to the power 1 মানে হচ্ছে 2। তারপরে আছে 2 to the power 2 মানে 2 স্কোয়ার, তার হচ্ছে 4। এইভাবে তোমরা কিন্তু 4। লিখে নেবে। হ্যাঁ, এটাকে একটু লিখে নেবে। তোমরা যদি না পারো লিখে নাও, আমি 2 to the power 7 পর্যন্ত বলতে পারবো না, কারণ সেটা প্রচুর বড় ডিজিট। তোমাদের প্রত্যেকে দেখে নিশ্চয়ই মোবাইল ফোন আছে, এবং মোবাইল ফোনে একটা ক্যালকুলেটর। তো সেই ক্যালকুলেটরের মধ্যে তোমরা একটু হিসাব করে করে দেখবে যে 2 to the power 0 মানে, আমি বলে দিলাম, 1 তোমার ক্যালকুলেটর যেটা আছে সেটা যদি লককে মানে ফলো করতে পারে, দেন লকটা অন করে নিও, তাহলে 2 to the power 0 মানে তুমি 1 পেয়ে যাবে। যদি একটু দামি মোবাইল হয় সেখানে পাবে, কম দামি মোবাইলগুলোর মধ্যে থাকে না। তো এটা করবে, এটা করলে 1 আসবে। এর বাদ বাকিটা যা আসবে সেটা কিন্তু টু দি পাওয়ার যা দেবে, 2 to the power 1 করা যাবে, 2 to the power 2 মানে স্কোয়ার করা যাবে, 2 কিউব করা যাবে। 2 কিউব মানে কত হবে বেশি? 8। আমি আচ্ছা, 2 to the power 4 মানে কত বেশিকা? বেশিকা বলো, 2 to the power 4 মানে কত? কত? 2 to the power 4 কত হয়? 64। একদম। বেশিকা কি শুনতে পাচ্ছ না, না বুঝতে পারছো না? বুঝতে না অসুবিধা স্যার, হচ্ছে? শুনছি শুনছি, হ্যাঁ, শোনা তুমি যাচ্ছে, বলছো না একটু কেন? কেটে কেটে যাচ্ছে, তুমি এবার একটু পরে শুনছি। আগে বলে কিছু বললে না। তো জাস্ট আ মিনিট। বিথিকা না ঈশিতা, কিছু বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওখানেই কনফিউজড হয়ে যাচ্ছি, বিথিকা না ইসিতা, আমি বুঝতে পারছি না। ঠিক আছে তাহলে। দুটোই আ আছে লাস্টে, আতে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, শাশ্বতী, দীপিকা, বিথিকার ঈশিতা কোন সব নামগুলো সাবজেক্ট? এমন অনেক সময় বোঝা যায় না, সমস্যা নেই। এডুকেশন। হ্যাঁ, তো এই তোমাদের একজন কলিগ ফোন করেছিল, বুঝেছো দীপিকা? ইনি হচ্ছেন আদ্যাপীঠ বিএড কলেজ আছে, ওখানে একজন হ্যাঁ। পড়ান, ওর নাম হচ্ছে পরিমল দে। আচ্ছা। তো উনি আবার পড়তে শুরু করেছেন আমার কাছে। ওরা একজন হচ্ছে মৌসুমী মন্ডল, ওরা দুজন ওইখানে। আমাদের গ্রুপে তো আছে ওই নামটা। হ্যাঁ, ওই তো, ওরা ওইখানে পড়ায়, বেশ বয়স্ক। তো তারা এখানে পড়ছে আমার কাছে, বেশ ভালো, এমনি তারা পড়াশোনা করছেন এবং খুব সিনসিয়ার ওয়েতে পড়াশোনা করছেন, আমার ভালো লাগছে। তো ভালো সেটা। যা হোক, ব্যাপারটা হলো যে তোমাকে এবার আমি জিজ্ঞেস করছি, সেটার অ্যান্সার কিন্তু বিথিকা ভুঁইয়া, মিস, না মিসেস, সরি সরি, মিসেস বিথিকা। হ্যাঁ, তো মিসেস বিথিকা ভুঁইয়া, আপনি একটু অ্যান্সার করুন, 2 to the power 5 মানে কত? এইমাত্র শাশ্বতী বলে দিয়েছে 5 4 মানে 64, 2 to the power 5 মানে কত? 2 to the power 5, 25। 2 to the power 5, 5 স্কোয়ার বলছিলেন, 2 to the power 5, 2 এর উপরে 5 লিখছি। 4। আচ্ছা, 2 to the power 5 মানে কত? না স্যার। 2 to the power 5 মানে মানে তুমি জিনিসটা বুঝতে পারছো? 2 to the power 5 মানে কি বলতে চাইছি?
5টা 2। 5টা 2। আর এগুলোর মধ্যে রিলেশন, আচ্ছা 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 এগুলোর মধ্যে রিলেশনটা কি সুপর্ণা? হ্যাঁ এগুলো স্যার, পরপর যে বসছে এদের মধ্যে কিভাবে বসছে, মাঝখানে কি ধরনের সাইন? ইনটু ইনটু, মাল্টিপ্লাই মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই। হ্যাঁ বলো এবার বিথিকা, এবার বুঝতে পেরেছো তো কি বলতে চাওয়া হচ্ছে? দেখো সুপর্ণা আচ্ছা আচ্ছা মানে 2^5 এখানে বলতে চাইছেন যে 5টা 2। 5টা 2, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এদের রিলেশনটা কি? যেগুলো জিনিসের সাথে রিলেশন থাকে, এই 5টা 2 এর ভিতরে কি 2 রিলেশন? ইন্টু 2 2 ইন্টু 2 2 ইন্টু 2 এরকম 5টা 2 হ্যাঁ ইন্টু তাহলে 2। মোট কত হয়? আচ্ছা 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 দেখিও, বলো না 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে বলো 16, না 16 দুগুণে 32। স্যার কাউন্ট করতে ও হবে। আচ্ছা আমি বলছি আমার কাছে এখন পেন নেই, আমি মুখে মুখে করে উঠো নিচ্ছি। উঠো করো, হ্যাঁ 2 দুগুণে 4, 4 দুগুণে 2 দুগুণে আমি করে নিচ্ছি। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32 হয়েছে তো 5টা। হ্যাঁ 4 8 আর 16 32। হ্যাঁ 32-এর পরে 32 32 2 4 64। কবার হলো তাহলে? 64 হলে দুটো কবার লিখলে তুমি? 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 6বার। সবার লিখেছো? 6টা আমি পেনটা নেই স্যার, আমি 1 সেকেন্ড, পেনটা নেই বলে আমি মুখে মুখে পেন করছি, নিয়ে সামনে আসো, পেনটা নেই পেন নিয়ে বলে। আসো, বাকিদেরকে পড়াচ্ছি, তুমি পেন নিয়ে আসো, যাও আচ্ছা আচ্ছা 1 মিনিট আমি নিয়ে আসছি। যাও জলদি পেন নিয়ে আসো, পেন খাতা না নিয়ে পড়তে বসে হবে না। হুম। আচ্ছা বাকিদের আমি একটু বলে দিই, সেটা হচ্ছে তোমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে ডেসিমাল। ডেসিমাল মানে হলো 10। 10 মানে কত হতে পারে তাহলে বলো তো? 10 মানে কত হতে পারে? 9 পর্যন্ত। অক্টালের নিয়মে 10টা কত হতে পারে বলো? তো 9 পর্যন্ত কাউন্ট হবে। কত আচ্ছা। থেকে 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8 থেকে শুরু 16। করো? এসে স্যার 5টা 2 তো 32 হচ্ছে আমি গুণ করলে। করো, তুমি হিসাব করে আমাকে বলো, তোমার বাকি বন্ধুরা বান্ধবীরা সবাই শুনবে, তারাও বলবে কত হচ্ছে, আমি জানি না। তুমি 5বার গুণ তো করো আগে, দেখো কত আছে। আমি করবো? 5বার 2 লিখেছি স্যার, 1 মিনিট। কত 2 আছে? 2^5 মানে 5বার আমি 2 লিখেছি। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5বার লেখার পরে 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32 32 হচ্ছে। সুপর্ণা কত হচ্ছে? সুপর্ণা বলো তো কত হচ্ছে? ঈশিতা বলতে পারো কত হচ্ছে বলো তো? এটা আমার গুলিয়ে যায় হ্যাঁ 128 হবে। 2 টু দি 2কে 5বার গুণ করো, কত হয়? 5 বার। 32 হচ্ছে। হ্যাঁ 32 তো, হ্যাঁ সুপর্ণা বলতে পেরেছে। হুম। ঈশিতা কত হয়? 32। 32 না 32ই তো হচ্ছে স্যার, আমি তো কাউন্ট হুম করলাম, গুণ করলাম 32। 32?32। হ্যাঁ গুড, ভেরি গুড। হ্যাঁ মানে এত সুন্দর ভয় পাচ্ছিল, যদি না হয়, যদি এটা ভুল হয়, ভয় পাবে না, তুমি যেটা জানছো সেটা তো জেনে বলছো, তাহলে আর কেন ভয়? না স্যার 32-র পরে মনে হচ্ছে তাহলে কি গুণ ভুলে যাচ্ছে। তো এবার আমি ডেসিমালটাও বুঝলাম তাহলে। শাশুড়ি আসো না ডিনার দিতে গেলে? আচ্ছা আচ্ছা, বেশ ভালো, আছি আছি আমি আছি বেশ খুব ভালো। তারপরে আছি হচ্ছে শিল্পাও এসছে আমাদের মধ্যে। শিল্পা, তুমি শুনতে পাচ্ছ? শিল্পা হ্যাঁ আমি ওই 2^5 করেছি, আমারও 32ই হয়েছে। বাহ, এই তো, ভেরি গুড। তো এবার বলো তো হেক্সাডেসিমাল মানে কি হতে পারে? আহ, হ্যাঁ হেক্সাডেসিমাল মানে কি, সেটা মানে কি লেখা না হয় না সেটা না আমি পরে সরি বলছি। হেক্সাডেসিমালের মধ্যে কি লেখা, মানে কি অর্থটা কি, হেক্সাডেসিমাল অর্থটা কি? এতক্ষণ ধরে আমরা ডেসিমাল আলোচনা করলাম, অক্টাল আলোচনা করলাম, বাইনারি আলোচনা করলাম, এবার বলো হেক্সাডেসিমালের অর্থটা কি হতে পারে? হেক্সাডেসিমাল। হুম, অর্থ কি হতে পারে? 2^5 হ্যাঁ 2^5 হেক্সাডেসিমালের 6 মানে 6 লিটারাল মিনিংটা আমি জিজ্ঞেস করছি।
না না সরি, হেক্সা মানে তো হেক্সা মানে তো 6 6 হবে। হেক্সা মানে 6 6 হেক্সা না না, এটা 15 হবে মনে হয়। হেক্সা, 15 হবে। হেক্সা কাছাকাছি গেছো। পেন্টা না, হেক্সা। পেন্টা মানে 5 হ্যাঁ হেক্সা মানে 6 হেক্সা 6 হ্যাঁ, তাহলে হেক্সা হচ্ছে 6। আর ডেসিমাল মানে 10 তাহলে 10 আর 6 মিলে কত? 16। 16। তাহলে ডেসিমাল মানে হলো 0 to 9, তাই তো? আচ্ছা, হুম আর যদি তোমার হয় হেক্সা, সেই ক্ষেত্রে আমরা লিখি এ থেকে এফ। তাহলে এ থেকে এফ কমা দিয়ে 0 to 9, তাহলে আমরা এখানে 6 রাখছি, এখানে রাখছি 0 to 9 মানে ডেসিমাল। এই দুটো নিয়ে হচ্ছে হেক্সা ডেসিমাল। এবার আমি আবার জিজ্ঞেস করছি, বাইনারি মানে? প্রত্যেকে বলো, 2 বাইনারি মানে কি? 0 1 0 1 0 and 1 মানে মানেটা কি, কি হয় নিয়ে হয় সেটা বলছি। মানে কি 2 বাইনারি মানে digits কি? 2 digit স্টোরি। digits হুম আর বাকিরা বলো, বাইনারি মানে? হ্যাঁ, 2 ডিজিট। 2 ডিজিট 0 থেকে 1। খুব ভালো। তারপরে বলো, কোথায় আর কি আছো? শিল্পা বলো, বাইনারি মানে? আমি না তখন জয়েন হতে পারিনি, নেটওয়ার্ক সমস্যা ছিল আচ্ছা, বলে। তারপরে সুপর্ণা বলো। আমি অক্টালটা পারবো, হ্যাঁ। ঠিক আছে, সুপর্ণা বলো। হ্যাঁ বাইনারি মানে 0 to 1 2 digit 0 to 1, 0 and 1। and 1 2 digit তাহলে 0 to 1 বলতে গেলে তার মধ্যে প্রচুর সংখ্যা ছিল। আমরা যেগুলো হ্যাঁ কাউন্ট করি না, মানে পয়েন্টের পর থেকে ধরে শুরু করে অনেক সংখ্যা আছে। তো 0 to 1 না, 0 and 1। এবার অক্টাল বলো, অক্টাল কি শিল্পা? 0 and 7 7 0 to 7 হ্যাঁ 0 হ্যাঁ 0 to 7 হুম, ঈশিতা, অক্টাল হুম, মানে? 0 0 to 7 বেশ, 8 করছে, 8 ডিজিট। বেশ। আর কি কি বলেছি আমি দুটো? আর দুটো কি কি? ডেসিমেল আর হেক্সাডেসিমেল। কোনটার অর্থ কি প্রত্যেকে বলো একবার করে। ডেসিমেল হচ্ছে 10 ডিজিট, এ, আর 0 to 9। 6 বেশ। হ্যাঁ দীপিকা বলো, হ্যাঁ দীপিকা কত হয়? ডেসিমাল মানে কি? ডেসিমেল 10 10 মানে কি থেকে কি লেখা হবে? 0 to 10 0 to 9 হেক্সাডেসিমাল মানে কি দীপিকা? 0 to 15। hexa means 6 আর decimal 10 6 plus 10 16 হ্যাঁ, কিভাবে লেখা হয়? হেক্সাডেসিমাল কিভাবে লিখবে? 0 to 0 hexadecimal A to 5। 50 না না কি 2 বলছো to the বলো power একবার। হেক্সাডেসিমাল লিখতে হচ্ছে, কিভাবে লিখবে দীপিকা? A to 5। না, একটু 5 না, বলো না। আর কিভাবে বলো? 0 to 15 না, হেক্সাডেসিমাল এমন একটা জিনিস যেখানে তোমার লেটার এবং ডিজিট দুটো রয়েছে। আমি ও একটু আগেই বলেছি। ও A to F হ্যাঁ হুম A to F হ্যাঁ, তারপরে 0 to 9 গুড, ভেরি গুড। এই তো মন দিয়ে A শুনেছি। to F স্যার আরেকবার বলুন এ টু এফ, এ থেকে F এফ 0 কতগুলি to লেটার 9 হয়? এ থেকে এফ A to কতগুলি F লেটার? হ্যাঁ 6 A to F is 6 হ্যাঁ alphabets। হ্যাঁ আচ্ছা অ্যালফাবেট ওকে হ্যাঁ। আর তার সাথে কি লিখবে তাহলে? আচ্ছা বুঝতে পেরেছো? ওকে আর স্যার কি? হেক্সা মিন্স এ টু স্যার এফ আমি তো হলো, আর কি লিখবে? 0 to 9 হ্যাঁ, এইবার হয়েছে। এই তো হেক্সাডেসিমাল হলো। এইভাবে আমরা 0 to মোটামুটি, 9। হ্যাঁ ডেসিমাল না একটা, ডেসিমেল 10 আছে না ও আচ্ছা আচ্ছা, আর ওদিকে মানে তোমার দুটো পার্ট করে লিখতে হবে, তাই তো? হ্যাঁ তোমার হুম তোমার 6 আর এদিকে হচ্ছে 10। এগুলো কিন্তু পরীক্ষায় আসে একটু, যার জন্য তোমাদেরকে জিজ্ঞেস করলাম। দেখবে মোটামুটি এই কোশ্চেন গুলো আসছে এখন। তো এগুলো তোমাদের ভুল হবে না আশা করি, আজকে যেভাবে তোমাদেরকে পড়ালাম। তো এবার হচ্ছে আমি আরেকটা জিনিস এবার তোমাদেরকে শেখাবো। মোট 4টে জিনিস তোমাদেরকে শিখতে হবে। তবে আজকে যেহেতু তোমাদের প্রথম দিন,
সেই জন্য আমি ডিটেলসটার মধ্যে বেশি ঢুকবো না, আমি শুধুমাত্র আজকে বাইনারি কাছে যাবো। প্রত্যেকের কাছে খাতা কলম আছে? হ্যাঁ হ্যাঁ এবার আমি একটা জিনিস বলবো, যেটা যদি তোমাদের কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জিজ্ঞেস করে নেবে। তারপরে আমি প্রত্যেককে একটা নির্দিষ্ট করে ডিজিট দেবো, যার থেকে আমি জিজ্ঞেস করবো যে সেটাকে বাইনারিতে ট্রান্সফরমেট করলে কি হয়। ওকে, এবার আমি যা বলছি খুব ভালো করে প্রত্যেকে কান খুলে মন খুলে আরো যে হারে হোক খুব অ্যাটেন্টিভ হয়েছে শোনো। যা বলছি সেটা কিন্তু খুব দরকারি একটা কথা, পরীক্ষা থাকবে। ধরো একটা সংখ্যা যেমন 23, একে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে এটা 2 দিয়ে পুরোটা ভাগ করা যায় না। 23, একে যদি প্রথমে 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কত দূর অব্দি যাওয়া যায়? 22 অব্দি যাওয়া যায় 2 দিয়ে ভাগ করলে। তাহলে 1 অবশিষ্ট থাকে। এটার একটা অদ্ভুত জিনিস হলো 2 দিয়ে যে সংখ্যাকেই তুমি ভাগ করো না কেন তার সব থেকে নিকটবর্তী পর্যন্ত যাওয়া যায় যখন তার মধ্যে 1 গ্যাপ থাকে। আর যদি সেই সংখ্যাটা ডিভাইডেড হয়ে যায় তাহলে 0 গ্যাপ থাকে। এখন তোমরা প্রত্যেকেই ভাগ করা জানো, আমি তোমাদেরকে আরেকটু ভাগ করাটার মধ্যেই ঢোকাবো। জিনিসটা ভালো করে বুঝতে চেষ্টা করবে। যে জায়গায় বুঝতে অসুবিধা হবে আমার কাছে কিন্তু 1 বার 2 বার 3 বার 4 বার যতবার তুমি জিজ্ঞেস করবে, কিন্তু ভালো করে বুঝে নেবে, কারণ পরীক্ষায় আসবে এটা। সেটা হচ্ছে ধরো এই সংখ্যাটাকে আমি ভাগ করছি, ভাগ করতে গেলে আমি তার সব থেকে কাছে যেতে পারি সেটা হচ্ছে 22। 11 দিয়ে যদি আমি 2 কে গুণ করি তাহলে সেটা হলো 22। তাহলে 23/2 অর্থাৎ বাইনারিতে আনার জন্য 2 দিয়ে ভাগ করছি। ভাগ করলে আমার হাতে থাকলো 1, তুমি একটা লিখলে। এরপরে 2 দিয়ে এবার দেখেছো কাছাকাছি এসছে 11, তাহলে 11কে আবারও 2 দিয়ে ভাগ করো, এর কাছাকাছি যাবে 10 হবে। তাহলে 11 থেকেও 1 থাকলো, এটাও হাতে রাখো। এরপরে 5 আছে, 5কে 2 দিয়ে ভাগ করো, 4 হবে, মানে তোমার 2 আসলো নিচে। তাহলে তোমার আরো 1 রাখো। এবার 2 আছে, 2 দিয়ে 2 কে ভাগ করো, 0, কারণ পুরোপুরি ভাবে ভাগ করা যায়। বুঝতে পেরেছো? তাহলে এখানে 0 আসলো। তাহলে 23-এর একটা 1, 11-র একটা 1, 5-এর একটা 1 আসলো, 3 বার 1 এসছে। কিন্তু যেহেতু 2 কে 2 দিয়ে ভাগ করা যায় এবং সেখানে আর কোনো রকম ভাগ অবশেষ থাকে না, বুঝেছো, মানে রেস্ট কিছু থাকে না সেখানে, সেই জন্য সেখানে একটা 0 ধরতে হবে। এবার যে কোনো জিনিসেরই সব থেকে অন্ত যেটাতে হয় সেটা হলো 1, মানে 0-রও একটা 1 আছে, 0-কে 1 দিয়ে গুণ করতে পারো, কিন্তু 0 দিয়ে তুমি যে কোনো কিছুকে গুণ করো সেটা 0 এসে যাবে। 2 দিয়ে করো, সেটা করো, যা আসবে অন্য একটা ডিজিট আসবে, কিন্তু 1 দিয়ে যদি যে কোনো কিছুকে গুণ করো সেটা কিন্তু 1ই আসবে, মানে 2 × 2, এটা কিন্তু বাড়বে না। যার জন্য একটা অদ্ভুত নিয়ম হলো এই যে টোটাল ভাগশেষটা করলে 2 দিয়ে 2 কে ভাগ করার পরে 1 কিন্তু তোমার কাছে থাকবে, তাহলে লাস্টে লিখতে হবে 1। তাহলে যদি আমরা এমন একটা কোশ্চেন পাই যেখানে আমাদেরকে একটা সংখ্যা দেওয়া হলো এবং বলা হলো একে বাইনারিতে ট্রান্সফর্ম করো, তখন আমাদের সবসময় এইভাবে 2 দিয়ে ভাগ করতে হবে। এবার প্রত্যেকের কাছে জিজ্ঞাসা থাকলো, যদি কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, পুরোটাই হয়তো বুঝতে পারো না, এমনও হতে পারে, আমার থেকে জিজ্ঞাসা করো, কারণ তারপরে আমি কোশ্চেন দেবো এবং আমি চাইবো ক্লাস শেষ হওয়ার আগে প্রত্যেকে তাদের উপযুক্ত যা আমি কোশ্চেন সংখ্যাগুলো দেবো, স্যার তাদের অ্যান্সারটা জানাবে। স্যার তাহলে আনসারটা কি হবে স্যার? তাহলে এর আনসারটা কি হলো? তাহলে এই টোটালটা লিখবে 11101। হুম, কিন্তু ক্লিয়ার হয়েছে জিনিসটা 2 তোমার কে তো কাছে? 23 কে ডিভাইড 11 না, একটা ক্লিয়ার হলো না, কাছাকাছি আরেকটু যাবে, ক্লিয়ার করুন না। কাছাকাছি যাবে, কথাটা ভালো করে আগে শোনো। সেটা হচ্ছে তোমাকে যে ডিজিটটা দেওয়া হয়েছে হয় সেটা 2 দিয়ে ভাগ করা পুরোপুরি করা যায়, অথবা কিছুটা করা যায় আর কিছুটা বাকি থাকে। হ্যাঁ। এবং এই যে নিয়ম, এর একটা অদ্ভুত একটা নিয়ম হচ্ছে 2 দিয়ে যে কোনো সংখ্যাকেই যদি তুমি ভাগ করো
তাহলে ম্যাক্সিমাম যে রেস্ট বা ভাগ অবশেষ থাকে সেটা হলো 1। তাহলে যদি তোমার কাছে এখন 23 দেওয়া হয় এবং তাকে 2 দিয়ে ভাগ করতে বলা হয়, তাহলে তুমি ম্যাক্সিমাম যতটা পর্যন্ত যেতে পারবে সেটা হলো 22। 22-এর পরে তুমি আর যেতে পারছো না, যেটা 2 দিয়ে ভাগ করলে করা যেতে পারে। কারণ 23-এর পরে তোমাকে যদি 2 দিয়ে ভাগ করতে হয় তাহলে তোমার এখানে তোমাকে দেওয়া রয়েছে 23, যার জন্য তোমাকে 23-এর কমে থাকতে হবে। 23-এর কমে থাকতে গেলে সেখান থেকে তুমি পাচ্ছ 22। এই 22 এসছে 2 × 11 করে। তাহলে 2 × 11 অর্থ যদি 22 হয়, তাহলে 2/23 তুমি লিখছো প্রথমে। সেখান থেকে তুমি আসলে কোথায়? 11-তে, কারণ 11 × 22 এর কাছাকাছি তুমি গেছো। কিন্তু তুমি দেখতে পেলে 11 × 22 করার পরে হাতে 1 থাকছে। কারণ ছোটবেলায় পড়তাম না যে হাতে 1, সেই হাতে 1 কিন্তু তোমাকে হ্যাঁ ও ঠিক আছে। এই 1টা তুমি ধরে নেবে। শাশুড়ি খাতায় লেখো, খাতায় লেখো, যদি না বুঝতে পারো খাতায় লেখো। এই 1 হ্যাঁ, ঠিক আছে, পরিষ্কার করে ভালো করে লেখো। সব ঠিক। তো সেই আচ্ছা আমি একটা হ্যাঁ, কোশ্চেন হ্যাঁ। করবো, হ্যাঁ একটা কোশ্চেন আছে আমার। বলো। এই যে 23কে বাইনারি করছি, হ্যাঁ তাহলে ফার্স্ট স্টেজে তাহলে আমরা লিখবো হচ্ছে 11 দুগুণে 22, হ্যাঁ তাহলে হচ্ছে 11 - 1, তাই তো? 11 -1 না, 1 যেটা তুমি পেলে সেটা তুমি হাতে রাখবে, সেটা কোথাও লিখবে না। তুমি যা লিখবে আচ্ছা। সেটা হচ্ছে তুমি ডিজিটটা লিখলে, তার সাথে একটা 2/23 যেহেতু দিয়েছি 2/23 লিখলে, দেন ইউ উইল গেট 1 রেস্ট। ইটস দ্য রেস্ট। কারণ আমি 22 পর্যন্ত যেতে পেরেছি, 23 আর যেতে পারিনি। আমার কাছে পড়ে আছে 1, দেন আমি হাতে 1 রাখলাম। আমি 1 রাখতে গিয়ে দেখতে পেলাম যে আমি 22 পর্যন্ত যেতে পেরেছি। 22 পর্যন্ত যেতে গিয়ে আমার যে ডিজিটটা উঠে এলো সেটা হলো 11, কারণ 11 দুগুণী 22। তাহলে এবার আমার কাছে 11 রয়েছে 23-এর বদলে, আর হাতে রয়েছে 1। এই 1টা আমি আলাদা করে রেখে দিলাম। এরপরে আবার 2 দিয়ে 11-কে ভাগ করলাম। 11 তাহলে কে 5 ভাগ দুগুণে করতে 10। গেলাম, 5 দুগুণে 10, তখন আমার কাছে 5 দুগুণী 10, আবারও 1 এলো। আবার আমি 1। হ্যাঁ 2 দিয়ে পুরোপুরি ভাবে ভাগ করে দেওয়া যাবে, অথবা 1 রেস্ট থাকবে। প্রত্যেক বাড়ি দেখো 1 রেস্ট আসছে। হুম, এরপরে 5 5 এসছে এখন আমার কাছে। 5 হুম, আবারও 2 দিয়ে ভাগ করবে, হাতে কিন্তু দুটো 1 এসে গেছে অলরেডি। 5কে হুম, 2 দিয়ে যখন ভাগ করলে দেখলে 2 দুগুণী 4, আবারও 1 এলো, হুম, এটা আবারও হুম। রাখলো। এবার 2 দিয়ে 2কে ভাগ করলে মিলে গেল, আর রেস্ট নেই কিছু। তো এই ক্ষেত্রে তুমি ধরবে 0, কারণ আর কোনো হাতে কিছু নেই। তাহলে আমার 3 বার এসছে 1, তাহলে 11 আগের থেকে 3টে 5। 1 রেস্টে আছে, হ্যাঁ আগের 3টে 1 আছে হাতে, এখন একটা 0 আর এলো। 0 হলো এলো, প্লাস হচ্ছে 1 এলো, 2 1 2। 1 এলো বলবে না, 2 দিয়ে 2কে ভাগ হুম, করে দেওয়া হলো, সম্পূর্ণ ভাগ হয়ে গেল, সেগুলো 0। একটা জিনিস আচ্ছা শুধু মনে রাখবে যে যে কোনো জিনিসে যদি কিছুই না থাকে তাহলেও 1 থাকে। যে জিনিসটা টোটালটা ভাগ করে দেওয়া গেছে, মানে এটা তো বাইনারি নিয়মে যাচ্ছে, এটা ঠিক মানে ডিভিশন নিয়মে আমরা যাচ্ছি না। আদারওয়াইজ আমরা নিচে একটা ক্রস করে দিতাম, কিন্তু এই যে নিচে আমরা ক্রস করতাম, এই ক্রসটাই এক্ষেত্রে মনে রাখবে বাইনারি নিয়মে 1। ভাগ অঙ্ক যেরকম আমরা করতাম না, নিচে একটা ক্রস করে দিতাম, যে এরপর আর কিছু তাহলে এই তাহলে নিয়মে আমরা 1 হবে। হ্যাঁ এবার তাহলে মানে 23-এর বাইনারি হিসেবে আমরা কি লিখবো? 1 তারপরে 0 লিখবে 1 1 1। তারপরে লিখবে হ্যাঁ, তারপরে যেটা করবে সেটা হচ্ছে একদম লাস্ট যেটা এসছে তার থেকে উপরের দিকে যাবে, তখন উপরের থেকে নিচে নামবে না। তারপরে তোমার কাছে এসছে কি 11101, কিন্তু তুমি যখন হুম, অ্যান্সার করবে বাইনারিতে তখন লিখবে 10111, হুম, মানে হুম, নিচের থেকে উপরের দিকে যাবে, কারণ তুমি নিচে ঠিক শেষ আছে। করেছো, উপরে শেষ করোনি। সেই জন্য তুমি যখন লিখবে তখন নিচ থেকে উপরের দিকে যাবে। এবার আমি প্রত্যেককে একটা করে ডিজিট দিচ্ছি। আমার কাছে সময় আছে দিদি 10 1 এলো কি করে? এই যে এতক্ষণ ধরে বললাম শোনোনি,
তোমার নিচে একটা 1 রয়েছে, হ্যাঁ এতটাই শুনেছি। এটা বুঝতে পেরেছো? বেশ, তাহলে হুম। সেটা হলো নিচে যে 1 রয়েছে হ্যাঁ তার আগে একটা 0 এসেছিল, আর তার আগে 3 বার 1 এসেছিল। হ্যাঁ এবার আমরা যেখানটায় এসে শেষ হ্যাঁ করি এখানটা থেকে কিন্তু আমরা আগে যাব। যে কোনো জিনিসে আমরা যে জায়গাটায় শেষ করি, যেমন যখন রিসার্চ করেছিলাম তখন বলেছিলাম যে যে জায়গায় আমরা গিয়ে শেষ করি সেই জায়গা থেকে পরবর্তী রিসার্চ শুরু হয়, যেটা রিসার্চ সাজেশনস বলা হয়। এই জায়গাটা ঠিক একইভাবে আমরা যেখানে এসে ঠিক শেষ করেছি ওইখান থেকে আবার আগের জায়গাতে আমরা ফিরে যাব। তাহলে লাস্টে আমরা শেষ করেছি 1, তার আগে একটা 0 ছিল, হুম তার আগে 3টে 1 ছিল। হুম ঠিক হয়েছে? হুম আমরা হুম ফিরে যাব 23-এর কাছাকাছি যাচ্ছি, মানে আমরা 23-এর থেকে বেরিয়ে এসেছিলাম, বেরিয়ে এসে শেষ পর্যন্ত 1-এ দাঁড়িয়েছি, কিন্তু এখন আবারও আমরা 1-এর থেকে 23-এর দিকে ফিরে যাব, যেহেতু আমাদের উত্তরটা দিতে হবে। তুমি যদি কম্পিউটারে তাহলে আর ফিরে যাওয়ার দরকার হতো না। তোমাকে কম্পিউটারে ডেটা করতে হবে না, কম্পিউটার ডেটা করতে গেলে তোমার 11101 করে দিতে হয়ে গেছে, বাট তোমাকে অ্যান্সার হবে যে আমি অ্যান্সার কিভাবে এটা পাচ্ছি, সেই জন্য তোমাকে বলতে হবে 10111। আবার এইখান থেকে আসার কিন্তু কিছু নিয়ম আছে। এই 10111 এর থেকে কিন্তু আবার তুমি 23-এর কাছে ফিরে আসতে পারবে, সেই নিয়ম আমি তোমাদেরকে পরে শেখাবো। আজ একবার সেগুলো তোমরা গুলিয়ে ফেলবে, কারণ আজকে এটা একদম প্রথম। তো এই জন্য এইভাবে আমরা জিনিসটা করলাম। এবার আমি দেখি আমার কাছে কারা কারা আছে, আমি প্রত্যেককে একটা করে ডিজিট দেব। সময় হলো 5 মিনিট, আমার কাছে এখন হচ্ছে 6 মিনিট 30 সেকেন্ড আছে। আমি 5 মিনিটের ভিতরে তোমাদের থেকে অ্যান্সারটা এক্সপেক্ট করবো। না পারলে আমাকে এখনই কল করবে, আলোচনা করবে। বিথিকা, তুমি করো 31 লেখো, খাতায় লেখো, যারটা সে লিখবে, প্রত্যেকে লিখবে, একই জিনিস প্রত্যেকে লিখো না, তাহলে গন্ডগোল করবে। বিথিকা 31 লিখেছ? ঈশিতা, ওকে। হ্যাঁ হুম ঈশিতা হুম তুমি লেখো 35। সুপর্ণা লেখো 19। হ্যাঁ স্যার। 19 লেখো। তারপরে শাশ্বতী 42 লেখো। ওকে। শিল্পা 23 লেখো। না তো কত? 23 না, তোমাকে 23 না, দাঁড়ো, তুমি 27 লেখো। 27? হ্যাঁ আচ্ছা। আচ্ছা, আমি তাহলে প্রত্যেকে শেষ 30 5 মিনিট সময়। হ্যাঁ তোমার আমার হয়ে গেছে। মিউট করে নাও, কেউ করে শোনো না, তোমার হয়েছে? হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল। বলো। মিউট করে নাও প্রত্যেকে, যাতে কেউ কারোটা না শোনে, তাহলে গুলিয়ে যাবে। নতুন জিনিস শিখেছো একটা। বলবো আমি? হ্যাঁ 23, তো ওখানে 23-এর জন্য ওখানে 11 দুগুণে 22 হলো। হ্যাঁ, এবার তোমাকে 22-এর, 27 হ্যাঁ 27 দিয়েছি তোমাকে করার জন্য, তুমি 27 করো। হ্যাঁ, না না, আমি ওইটার কথা বলছি যে 22 যে হয়েছে এবার। অঙ্কটা করছে, তুমি না বুঝতে পারলে পরে জিজ্ঞেস করে নিও। এখন ওরা অঙ্কটা করছে, ওরা ডিস্টার্ব করে। আচ্ছা ঠিক আছে, ঠিক হ্যাঁ, ওরা অঙ্কটা শেষ করে। ঠিক আছে। স্যার আমার আনসারটা স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এবার পুরো অ্যান্সার বলো, পুরো অ্যান্সার কত হবে শাশ্বতী? 0101010 শুধু 010 দিয়ে হয়ে গেল? 42 তো। শুধু 010 তো হবে না, আরো আছে। এই যে, হ্যাঁ সেটা বলো। এই তো, না না 0101 01 010 এই যে হ্যাঁ হ্যাঁ 010 এইটা বলতে হবে। কিন্তু হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি। আরেকটা জিনিস আমি তোমাকে হ্যাঁ বলেছিলাম, স্যার। সেই জিনিসটা খেয়াল করোনি। লাস্টে সবসময় 1 থাকবে একটা, কি স্যার? লাস্টে সবসময় একটা 1 থাকবে। আচ্ছা ওকে, হ্যাঁ বললেন মানে, আচ্ছা ওকে, হ্যাঁ আপনি তোমার যা বললেন আসলো বললেন তার ওটা আগে বললেন। একটা 1 দেবে। আমারটা বলবো? হ্যাঁ আর বলো। লাস্টে আমার হচ্ছে 35। 1 মিনিট স্যার, হ্যাঁ হ্যাঁ বলো বলো। তোমারটা কি বলে শাশ্বতী, তোমারটা ঠিক আছে, শুধু তুমি লাস্টে 1 দিয়ে শুরু করো, 0 দিয়ে না, বাকি ঠিক আছে। 1 দিয়ে শুরু করব, মানে 1। আচ্ছা 1010
ওয়ান দিয়ে শুরু হয়। ওকে 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 ফাইন ওয়ান ফাইন দিয়ে ফাইন শুরু হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ইশিতা বলছিলে, বলো। হ্যাঁ, আমার 35 আছে, হ্যাঁ, আমার হয়েছে খাতাটা 110। ঘোরাও দেখি ক্যামেরার দিকে, হ্যাঁ, খাতাটা ক্যামেরার দিকে ঘোরাও, কিভাবে করেছো দেখি একবার। এ বাবা, এটা কি করে আমি জানি না। হোয়াটসঅ্যাপ করে দিও আমাকে ছবি তুলে। ঠিক আছে, আমি বলছি। আমার পার্সোনালে করো, গ্রুপে না দিয়ে এমনিতে দিও, আমি ঠিক আছে, দেখি। আমি বলবো। বলো তোমার কত এসছে সেটা বলো। আমার এসেছে 35 ছিল আমার। হ্যাঁ, হ্যাঁ, আবার এসেছে 1,000,000,11 হ্যাঁ। 11 কত কত এসছে 35 এর পরে কত এসছে? 17 দুগুণে 34। না আমাকে বলতে হবে না, শুধু সংখ্যাগুলো বলো, কত কত এসছে সেটা হলে আমি বুঝতে পারবো তুমি পেরেছো কিনা। 17, 8, 4, 2, 1। গুড গুড গুড। লাস্টে ওয়ান দিয়ে শুরু করেছো তো? বেশ, হ্যাঁ, তাহলে তোমারটা ঠিক আছে। আমি আরো দেবো, কালকে আমি এর উপরে আচ্ছা কোশ্চেন স্যার একটা জিনিস, স্যার জলদি জলদি স্যার একটা জিনিস, বলো। যেহেতু 42 কে কনভার্ট করলে 0 দিয়ে শুরু হয়, তার জন্য 1 দিয়ে করছি। আর যে কোনো নাম্বার যেটা ফার্স্ট 1 দিয়েই শুরু হয়, তার আগে তো 1 দেওয়ার দরকার নেই। তুমি যে কোনো ক্ষেত্রে ওয়ান দিয়ে শুরু হবে, কারণ আমরা ওয়ান কে কখনো দুই দিয়ে ডিভাইড না করতে না, যদি ধরুন ওয়ান থাকেই। ওয়ান কে তুমি কখনো অবসোলেট করতে পারবে না, কিন্তু দুই দিয়ে ওয়ান কে ডিভাইডও করা যায় না, যার জন্য ওয়ান দিয়েই যে কোনো কিছু শুরু হবে বাইনারি নিয়মে। বিথিকা কত এসছে? ওকে ওকে। বিথিকা স্যার আমি আমার 31 ছিল। বেশ, কত কত এসছে শুধু বলো সেটা। হ্যালো, কত কত এসছে পরপর, কত 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 এসছে সেটা বলো। 31 এর পরে কত এলো? 31 এর পরে কত এসছে বলো। স্যার আমি এভাবেই মানে এটা আমি আনসারটা কিভাবে বুঝতে পারছি না। এরকম করে করে আমার তো পরপর 4টে এক এক করে চলে এলো প্রথম থেকে। 35 এর থেকে 2 দিয়ে ডিভাইড করলে কত আসে সেটা বলো। হ্যালো, 35 কে 2 দিয়ে ডিভাইড করলে কত আসে সেটা বলো। 35 এর নিচে কত আসছে? 31 31 স্যার। 31 এর নিচে কত আসছে? স্যার আমার 31 31 এর নিচে কত আসছে? 31 প্রথম 15 দুগুণে 30 1। হ্যাঁ, তারপর 15 দুগুণে 30 1 ভাগশেষ রইলো। তারপরে 15 কে ভাগ করলাম, 2 সাথে 14, আবার 1 এলো। বাকি থাকছে এবার তারা আমাকে ফোন করবে এখনই। যাতে বাকি থাকছে 1 মিনিট আর সময় আছে, হয়তো সবারটা শোনা হবে না, তারা আমাকে এখনই ফোন করবে, সুপর্ণা এবং বাকিরা। হ্যাঁ বলো। ওকে ওকে। হ্যাঁ বলো বিথিকা, বলো তোমারটা শুনছি, বলো। হ্যাঁ, বলো। 2 সাথে 14, তার এক এক করে এলো। হ্যাঁ, তারপর কত কত কি এলো সেটা বলো, এক এক করে এলো বললে কিছু হবে হ্যাঁ, না। পরপর 4 বার এক এক করে এলো। এইবার আনসারটা যে লিখবো কত কত সেইটা আমি বুঝতে পারছি না। বলো। 31, তারপরে 15, তারপরে 7, তারপরে কত?